দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নতুন আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। বিশ্বকাপ এবং ট্রাইনেশন সিরিজের আগে প্রেস কনফারেন্স করলেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। তিনি মনে করেন ইংল্যান্ডের মতো কন্ডিশনে দুজন পেসার খারাপ হবে না, এছাড়া মারুফা ভালো করবে এমন বিশ্বাস কাপ্তান। অন্যদিকে ব্যাটারদের নিয়েও বেশ আশাবাদী জ্যোতি। তার মতে নিজেদের দিনে যদি ব্যাটাররা জ্বলে উঠতে পারেন তবে যে কোনো দলকে হারানো সম্ভব। নিজের ইনজুরি নিয়েও বেশ একটা শঙ্কিত নন টাইগার্স এই কাপ্তান। দুটো প্রেসারের সাথে কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার আছে, সো তিনটা। সো আর সব থেকে বড় কথা যেটা আমি প্রায় সময় এখন এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে এই ইংল্যান্ডের কন্ডিশনে কেন দুটো পেসার। এটার রিজন হচ্ছে যে আমরা এই দুই পেসারকেই কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা হচ্ছে রেডি টু প্লে ওয়ার্ল্ড কাপে। কারণ মারুফার কথা যদি বলি, সে কনসিস্টেন্টলি বলবো টিমের জন্য অনেক ভালো করে আসতেছে, পারফর্ম করছে। এবং তৃষ্ণাও কিন্তু বলবো যে প্রুভেন অলমোস্ট, কারণ লাস্ট সিরিজে আমরা ওর পারফরমেন্স দেখেছি এবং কোয়ালিফাইও দু একটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে। লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ উইন করেছিলাম দুবাই, দেন কিছু ভালো ক্রিকেট ওখানে খেলেছে, বাট ম্যাচ উইন আমরা করতে পারিনি। সো ফার লাস্ট ইয়ার থেকে আমার কাছে এবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরও ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা। আমরা শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচ ওখানে খেলেছি এবং সামনে যে আরও 4টা ট্রাইনেশন সিরিজে 4টা ম্যাচ খেলবো আমরা। সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। দেশের ক্রিকেট পাড়ায় বইতে শুরু করেছে নির্বাচনী হওয়া। বিশেষ করে ক্যাটাগরি 2-এ থাকার ঢাকার 76 ক্লাব অংশগ্রহণে এই নির্বাচনকে আরো জমজমাট করে তুলেছে। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু মনে করেন এবারের ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে অতীতের যে কোনো বোর্ড নির্বাচনের চেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। উত্তাপ বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ, যেখানে ক্যাটাগরি 2 থেকে ঢাকার 76টি ক্লাব অংশ নিচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায়। পাশাপাশি কাউন্সিলরশিপ নিশ্চিত করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দেশের জেলা ক্রীড়া সংস্থাগুলো। বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ নির্বাচন করছেন 7 জন। বিসিবির নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ ক্যাটাগরি 2, যেখানে ঢাকা মহানগরের 76টি ক্লাব অংশ নিচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায়। ঢাকার 76টি ক্লাব থেকে কাউন্সিলর হয়েছে। সুতরাং আমরা ইনশাল্লাহ আমরা মনে করছি যে ইসি একটি সুন্দর নির্বাচন আয়োজন করবে, যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। সেটাই আমাদের এখন প্রধান লক্ষ্য, যে কি নির্বাচনটা কতটুকু সুন্দর হয়। রাজশাহী, রংপুর, সিলেট থেকে মনোনয়নপত্র দাখিল করেছে 1 জন করে। এই 3 বিভাগ থেকেই পরিচালকও হবেন 1 জন করে। এরই মধ্যে রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কায়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা থেকে আসেনি কোনো কাউন্সিলরশিপ। আমরা আশা করছি ভবিষ্যতে তারা হবে, কিন্তু এই যে একটা ভোট হচ্ছে, এখানে কাউন্সিলর না হওয়া এটা দুঃখজনক বিষয়। এরকম আমাদের 8 জন কাউন্সিলর হয়নি, এটা 5টি জেলা থেকে। বর্তমান বিসিবির গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পালন করছে অ্যাডহক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম বাবু। ঢাকার মিরপুর থেকে শুরু করে ঢাকার বাইরে সব মাঠেই খেলা ফেরাতে কাজ করছেন তিনি। তার লক্ষ্য পূর্ণ মেয়াদে নির্বাচিত হতে পারলে দেশের অবহেলিত স্টেডিয়ামগুলোকে আন্তর্জাতিকভাবে তৈরি করা। তবে নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ যদি সুযোগ দেয় আল্লাহ, যে কমিটিতেই থাকি সেখানে ভালো কাজ করার চেষ্টা করব। বিশেষ করে আমি এখন গ্রাউন্ডসের চেয়ারম্যান আছি অ্যাডহক কমিটিতে, এবং ভবিষ্যতে গ্রাউন্ডস নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। সুষ্ঠু নির্বাচন এবং মাঠের ক্রীড়া উন্নয়ন, এই দুই এজেন্ডা সামনে রেখেই বিসিবির নতুন অভিভাবক চেনার অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। ফুটবল বিশ্বকাপ শুধু গোল আর সাফল্যের গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে কিছু বিতর্ক, কিছু অন্যায়, কিছু কলঙ্ক, যা দশকের পর দশক ধরে ফুটবল প্রেমীদের বিবেককে তাড়িয়ে বেড়ায়। 1930 থেকে 2022 আসরে এমন অনেক মুহূর্ত এসেছে যা স্কোর লাইনের চেয়েও অনেক কিছু বলে। দেশ টিভির বিশ্বকাপ কাউন্টডাউনে এবার ধারাবাহিক আয়োজনে থাকছে বিশ্বকাপ বিতর্কের খবর। ফিফা বিশ্বকাপ শুরুর 1 মাসও কম সময় বাকি থাকলেও এখনো আমেরিকার ভিসা পায়নি ইরানের ফুটবলার ও স্টাফরা। এই ঝামেলা এড়াতে এরিজোনার বদলে মেক্সিকো তিউনিয়ান শহরে নিজেদের বিশ্বকাপের বেস ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। সীমান্ত শহর হওয়ার এখনো থেকে সহজেই লস অ্যাঞ্জেলস, সিয়াটেলে গিয়ে ম্যাচ খেলতে পারবে ইরানি ফুটবলাররা।
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এরই মধ্যে। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের কূটনীতি, ভিসা জটিলতা আর নিরাপত্তা নিশ্চিত করার লড়াইয়ে ব্যস্ত দলগুলো। আর সবচেয়ে বড় খবরটি এসেছে ইরান শিবির থেকে। শেষ মুহূর্তে এসে নিজেদের বিশ্বকাপ ক্যাম্পের ঠিকানা বদলে ফেলল দলটি। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা নয়, ইরানি ফুটবল দল তাদের বিশ্বকাপের বেস ক্যাম্প করতে চলেছে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইরানের এই ক্যাম্প স্থানান্তরের অনুমতি দিয়েছে। মাঠের যুদ্ধ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি। ঠিক এই সময় দাঁড়িয়ে এই বড় কৌশলগত সিদ্ধান্ত নিল ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ এই মেগা আপডেটের কথা জানান। আমরা অ্যারিজোনা ছেড়ে তিজুয়ানা ক্যাম্পে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। এই শহরটি প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সীমান্তে অবস্থিত। মেহেদি তাজ স্পষ্ট জানিয়েছেন, বেস ক্যাম্প সরানোর মূল কারণ আমেরিকার জটিল ভিসা প্রক্রিয়া এড়ানো। তিজুয়ানাতে ক্যাম্প করায় পুরো স্কোয়াড ভিসা জটিলতা ছাড়াই মেক্সিকোতে পাড়ি জমাবে। বিশ্বকাপে ইরানের প্রথম 2টি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য ফুটবলারদের যেতে হবে সিয়াটলে। আর তিজুয়ানা সীমান্ত শহর হওয়ায় লস অ্যাঞ্জেলস থেকে যাতায়াত করার জন্য সহজ হবে ইরানের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিল টানাপোড়েন। রাজনৈতিক বৈরিতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে ছিল দলটি। টুর্নামেন্ট শুরুর দোরগোড়ায় দাঁড়িয়েও এমনকি দলটির ফুটবলার ও স্টাফরা মার্কিন ভিসাও পাননি। এমন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকেনি ইরান। ফুটবলারদের ভিসা ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে ফিফাকে চাপ দিতে থাকে দেশটির ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত মেক্সিকো সীমান্তে ক্যাম্প করার সবুজ সংকেত দেয় ফিফা। 11 জুন থেকে 19 জুলাই ফুটবল বিশ্বকাপের মহোৎসবে মেতে উঠবে পুরো বিশ্ব। মাঠে বল গড়ানোর আগেই ইরান যুক্তরাষ্ট্রের এই ভিসা ও ক্যাম্প বিতর্ক প্রমাণ করল ফুটবল মাঠের চেয়ে বড় কূটনৈতিক মঞ্চ। সমস্ত জটিলতা একপাশে সরিয়ে তিজুয়ানার সমুদ্র বাতাস গায়ে মেখে মাঠের লড়াইয়ে কতটা আগুন ঝরাতে পারে ইরান, চোখ থাকবে সেদিকেই। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। খেলার দেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতি শেষে আবারও ফিরে এলাম খেলার দেশে। ফুটবল মানি শুধু মাঠের লড়াই নেই, যার প্রাণ লুকিয়ে থাকে গ্যালারি মাতানো সুরের মূর্ছনায়। 4 বছর পর পর আসা সেই চেনা উন্মাদনার পারদকে এবার আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে বিশ্বজুড়ে মুক্তি পেল অফিসিয়াল থিম সং দাই দাইয়ের জমকালো মিউজিক ভিডিও। কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা এবং আফ্রিকান সেন্সেশন বার্না বয়ের এই যৌথ ট্র্যাকটি সুর আর ফুটবলের এমন এক অনবদ্য মিতালি ঘটিয়েছে যা ইতিমধ্যেই কাঁপিয়ে দিচ্ছে কোটি ভক্তের হৃদয়। ফুটবল বিশ্বকাপ মানি মাঠের লড়াই, টান টান উত্তেজনার গ্যালারি মাতানো সুরের মূর্ছনা। সেই উন্মাদনার পারতে আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দিতে বিশ্বকাপে মুক্তি পেল অফিসিয়াল থিম সং দাই দাইয়ের অফিসিয়াল মিউজিক ভিডিও। কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা আর আফ্রিকান গায়ক বার্নার বয়ের এই যৌথ ট্র্যাকটি বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছে। 4 মিনিটের এই জমকালো ভিডিওতে ফুটবল ও সঙ্গীতের এমন এক মিতালি ঘটেছে যা কাঁপিয়ে দিচ্ছে কোটি ভক্তের হৃদয়। বিখ্যাত পরিচালক হ্যানা লাক্স ডেভিসের পরিচালনায় মিয়ামিতে চিত্রায়িত হয়েছে এই মিউজিক ভিডিও, যার শুরুতেই বড় চমক। ফুটবল বিশ্বে মেগা সুপারস্টার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ড যখন একসাথে মাঠের সবুজ ঘাসে পা রাখছেন তখন যেন থমকে গেছে সময়। শাকিরার সুরের জাদু শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ত্রয়ী একসাথে হুঙ্কার দিয়ে উঠলেন উই আর রেডি। এবার স্ক্রিনে দৃশ্যমান হন পপ কুইন শাকিরা। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্ট স্মৃতিস্তম্ভের চূড়া থেকে তারকা দুটি ছড়ান তিনি। পরক্ষণে মরুভূমির তপ্ত বালুর বুকে আফ্রিকান একঝাঁক শিশুর সাথে শাকিরার সেই চিরচেনা হিপ সেলিং সিগনেচার ড্যান্স স্টেপ যেন মনে করিয়ে দেয় পুরানো সেই ওয়াকা ওয়াকা স্মৃতি। গানের সুর যখন চড়তে থাকে শাকিরাকে দেখা যায় এক জলজলে প্রদীপ গ্লোবে উপর দাঁড়িয়ে, আর তার চারপাশে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দেশগুলোর পতাকা জড়িয়ে কোরিওগ্রাফিতে মেতেছে একঝাঁক নারী নৃত্যশিল্পী।
তবে ভিডিওর সবচেয়ে আবেগঘন অংশটুকু লুকিয়েছিল শেষ ভাগে। নস্টালজিয়ার জোয়ারে ভাসিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের পুরানো কিছু ঐতিহাসিক মুহূর্তের আর্কাইভ ক্লিপ। গানের লাইনে লাইনে শাকিরা শ্রদ্ধা জানিয়েছে ফুটবল মহানায়ক ডিয়াগো ম্যারাডোনা, পাওলো মালদিনি, রোমারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম, কাকা এবং লিওনেল মেসির মতো কিংবদন্তিদের। সুর, ছন্দ আর ফুটবলের এই অনবদ্য ফিউশন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এর শীর্ষে। ফুটবল প্রেমীদের মতে দায় শুধু একটি গান নয়, বরং আসন্ন বিশ্বকাপের মহারণের পারফেক্ট ওপেনিং কাউন্টডাউন। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়ে যেন নাটকের শেষ নেই। আনুষ্ঠানিক বিবৃতি দিয়েও যাকে হামজাদের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হলো, সেই থমাস ডুলির সাথে কোনো আনুষ্ঠানিক চুক্তি করা হয়নি, এমন বিস্ফোরণ তথ্য জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2 বছরের চুক্তির কথা থাকলেও এরই মধ্যে আরও ভালো কোনো কোচের খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন বাফুফেকে। রোজারিও মিকেল, ক্রিস কোলম্যান, বার্ন স্টর্ক সহ আরও কত হাই প্রোফাইল নাম। তবে শেষ পর্যন্ত অনেক জল খোলার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে বেছে নেওয়া হয় আমেরিকান কোচ থমাস ডুলিকে। শুক্রবার বাফুফে দেয় আনুষ্ঠানিক বিবৃতি, তবে কোনো সংবাদ সম্মেলন ছাড়াই ডুলিকে পরিচয় করিয়ে দেওয়া হয় সবার সামনে। ফিফা ও এএফসির নির্দেশনায় বাফুফের আয়োজনে শনিবার দিনব্যাপী দেশের 5টি ভেন্যুতে উদযাপন করা হয় এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে। এই আয়োজন ছাপিয়ে একদিন না পেরোতেই হামজা জামালদের কোচ ইস্যুতে আবারও টুইস্ট। থমাস ডুলিকে নিয়োগ দেওয়ার পরদিনই সামনে এলো ভিন্ন তথ্য। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, থমাস ডুলির সাথে করা হয়নি কোনো আনুষ্ঠানিক চুক্তি, পরীক্ষামূলকভাবে দেখা হবে তাকে। যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। থমাস ডুলি দেশে এসেছেন, প্রস্তুতি নিচ্ছেন রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে। 2 বছরের জন্য তার দায়িত্ব পালনের কথা জানিয়েছিল বাফুফে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, আরও ভালো কোচকে দ্রুততম সময়ে আনার জন্য বাফুফেকে নির্দেশনা দেওয়ার কথা। ইতিমধ্যে আমাদের বাফুফে সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই, তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বাফুফে সভাপতি তাবিত আওয়ালের কথায় স্পষ্ট, নতুন কোচের সাথে নানান শর্ত মেনেই হয়েছে চুক্তি। সকল চুক্তি কিন্তু শর্ত থাকে, শর্ত ঠিক থাকলে চুক্তি চলমান থাকে, শর্ত ভঙ্গ হইলে চুক্তি ভঙ্গ করার একটা জায়গা থাকে। তো আমরা কন্ট্রাক্টে স্ট্যান্ডার্ড যেসব ক্লজেস থাকে সব স্ট্যান্ডার্ড ক্লজে আমরা রেখেছি। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে বাফুফে দিয়েছে অপেশাদারিত্বের পরিচয়। বিশ্বের কোথাও এমন নজির নেই যেখানে পরীক্ষামূলকভাবে কোনো কোচকে দেখা হয়, তারপর করা হয় আনুষ্ঠানিক চুক্তি। ফুটবলের এমন সংস্কৃতি কি বার্তা দিচ্ছে? আহমেদ নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। সকলকে জানাচ্ছি ধন্যবাদ।